নমস্কার বন্ধুরা, ছাদকুঞ্জ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমার ছাদ বাগানের একটি ওভারভিউ আপনাদের সাথে শেয়ার করব। কোন কোন ফল গাছ, সবজি গাছ আমার ছাদ বাগানে রয়েছে সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগান থেকে একটি ঝিল দেখা যাচ্ছে। আমাদের বাড়ির পাশেই একটি ঝিল রয়েছে, যেটি খুব সুন্দর লাগে ছাদ থেকে দেখতে। আমার ছাদ বাগানে যেসব গাছ রয়েছে তার মধ্যে অন্যতম এই সবেদা গাছ। মোট 3টি সবেদা গাছ রয়েছে। এটি একটি থাই কালাপাতি চিকু বা কালাপাতি সবেদা। এই ছোট্ট গাছটিতে অনেক ফল হয়েছে। কিছু ফল পেরে ইতিমধ্যেই আমরা খেয়েছি, আরও অনেক ফল রয়েছে, ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের ফল আছে। সেই সঙ্গে ফুলও আসবে আবার নতুন করে কিছুদিন পরেই। দেখুন খুব সুন্দর, অনেক বড় ফল ছোট ফল রয়েছে, অনেক ফল আবার পেরেও নেওয়া হয়েছে। 3টি সবেদা গাছ আমার ছাদে রয়েছে, 2টি হাফ ড্রামে, একটি গ্রো ব্যাগে। এরপর দেখতে পাচ্ছেন একটি পাতিলেবুর গাছ। এটি একটি 12 মাসি পাতিলেবু। গাছটিতে ছোট বড় মাঝারি সব ধরনের ফলই রয়েছে। প্রায় 100টি লেবু ছিল, কিছু পেরে নেওয়া হয়েছে, আরও কিছু ছোট ছোট লেবু আছে, তার সঙ্গে নতুন ফুল এসে গুটি সেট হয়েছে। এটি আমার ভিয়েতনাম মাল্টার গাছ। ইতিমধ্যেই ফুল ফুটে নতুন নতুন গুটি সেট হয়ে গেছে গাছটিতে। আগের বছর গাছটিতে 15টি ফল হয়েছিল, ভিডিওতে দেখেছেন। এটি একটি আনার গাছ বা বেদানা গাছ। এটিও একটি ভিয়েতনাম মাল্টার গাছ। এটাতে ফুল এসেছে, সেই সঙ্গে একটি ডালে 5টি ফলও রয়েছে একসাথে। দেখুন একসাথে 5টি ফল ঝুলছে। এই ফলগুলো অনেক বড় সাইজের হয়, এখনও অনেক বড় হবে। তবে একটি ডালেই 5টি রয়েছে, সঙ্গে সঙ্গে ফুলও এসেছে নতুন নতুন। এটাতে একটু লেটেই ফুল এলো। এরপরে দেখছেন আমার ড্রাগন গাছ, একটি ফলের ক্রেটে লাগানো এই ড্রাগন গাছ। তারপরেও রয়েছে নতুন কিছু ছোট ড্রাগন গাছ, অনলাইনে কেনা হয়েছে, নতুনভাবে প্রতিস্থাপন করা হয়েছে, নতুন কুশি ছেড়েছে। এগুলো আমার ছাদের বেগুন গাছ। বেগুন গাছে ফল ফুল রয়েছে, অনেক বেগুন পাড়া হয়। আপনারা দেখেছেন আমার চ্যানেলে বেগুন গাছ সম্পর্কে কিছু ভিডিও আছে। দেখুন বেগুন ঝুলে আছে, তার সঙ্গে অনেক ফুলও ধরেছে। এরপরে দেখছেন ফলের প্লেটে লাগানো করলার গাছ। তারপরে রয়েছে শশার গাছ। শশা গাছ দেখুন খুব সুন্দর গ্রোথ, বড় হচ্ছে, ফুল 2-1টা আসছে, সঙ্গে একটি ফলও ধরেছে, কিন্তু এটা বড় হবে কিনা বোঝা যাচ্ছে না, কারণ গাছ খুব একটা বড় হয়নি। এরপরে দেখছেন এটা কুমড়ো গাছ। একটা গ্রো ব্যাগে 3টে কুমড়ো গাছ আছে, তার মধ্যে একটিকে সরিয়ে নেওয়া হবে। এখন দেখছেন এগুলি বিভিন্ন শাকের গাছ। দেখুন লাল শাক, তারপরে কলমি শাক কিছু কাটা হয়েছে। এগুলো বরবটি গাছ। বরবটি গাছগুলো ভালোই গ্রোথ নিয়েছে। এখানে কিছু রয়েছে লঙ্কা গাছ। 2 লিটার বোতলকে হাফ করে কেটে তার তেল লাগানো আছে। লঙ্কা হচ্ছে, ধীরে ধীরে নতুন নতুন ফুল আসছে। এখানেও কিছু লঙ্কা গাছ রয়েছে। এটা আমার ছাদ বাগানের একটি জাম গাছ। এবছর অনেকগুলি ফুলের দেখা মিলেছে, অনেকগুলি কুড়ি এসেছে। দেখা যাক কতগুলো জাম হয়। আগেরবারে একটি থোকাতেই জাম হয়েছিল। এটা একটি থাই 7 পেয়ারার গাছ। পেয়ারাটিতে খুব সুন্দর গ্রোথ এসছে, নতুন নতুন ডাল, সঙ্গে নতুন নতুন ফুলের আগমন ঘটেছে এই গাছটিতে। এগুলি আমার ঢেঁড়স গাছ। ঢেঁড়স গাছ খুব সুন্দর গ্রোথ নিয়ে বড় হচ্ছে, শীতের জন্য আস্তে আস্তে বাড়ছিল। এটা একটি টগর ফুলের গাছ। এটি আরেকটি পেয়ারার গাছ, এটাতেও ফুল ফল আসছে। এখানেও দেখছেন ড্রাগন গাছ। 20 লিটার জলের ড্রামে লাগানো আছে, 2টো ড্রাগন গাছ পরপর। এটা বাড়িওয়ান মাল্টার গাছ। গুটি সেট হয়েছে, অনেক গুটি ধরেছে, যদিও এত ফল থাকবে না, দেখা যাক কতগুলি থাকে। এটা একটি দেশি মুসম্বির গাছ। খুব বড় হয় না, কিন্তু প্রচুর রস হয় আর মিষ্টি কম, কিন্তু অনেক ধরে, প্রচুর ধরে। এটা দেশি মুসম্বি। এরপরে রয়েছে আরেকটি মুসম্বির গাছ, কিন্তু এই গাছটিতে ডাইব্যাক হয়েছে। ডাইব্যাক হওয়ার কারণে ফুলগুলো সব ঝরে যাচ্ছে, ফলগুলো ঝরে যাচ্ছে। দেখা যাক কতগুলো থাকে।
এটা কুল গাছ, সেই কুল গাছ কেটে দেওয়া হয়েছে, আবার নতুন করে সার মাটি দেওয়া হবে। এটা সেই বহু আকাঙ্ক্ষিত আমাদের ব্ল্যাক ডায়মন্ড পেয়ারার গাছ। তারপরে রয়েছে জামরুল গাছ, যদিও জামরুল গাছটিতে এবারে ফুল আসেনি। এই জামরুল গাছটা আগের বারেও ফুল এসেছিল, কিন্তু একটাও ফল সেট হয়নি। দেখা যাক এবারে কি হয়। এটা আমাদের একটি ড্রাগন গাছ, খুব সুন্দর শেপ নিয়ে বড় হচ্ছে। এবছরে আশা করি ফুল ফল পাবো বেশি করে। এখন দেখছেন এগুলো শাক, আমাদের এগুলো নোটের শাক, যেটা সবুজ নোটে। এছাড়াও এখানে রয়েছে দুটো জবা গাছ ধীরে ধীরে ফুল আসছে। আর একটি ক্রেটে লাগানো রয়েছে লাল শাক। ছাদে শাক লাগানো আছে, মোটামুটি একটা শাক শেষ হলে আবার নতুন লাগানো হয়ে থাকে। এইভাবে প্রায় সারা মাসই, তখন এক সপ্তাহে 2-3 বার আমরা শাক তুলে থাকি।